আমাদের বাসার সবাই আমার হাতের কাচ্চি বিরিয়ানিটা অনেক পছন্দ করে, তো এবারের ঈদে আমি বাসায় কাচ্চি রান্না করছিলাম। রেস্টুরেন্টের মতো একেবারে ঝরঝর আর টেস্টি হয়। আর তোমরা অনেক রিকোয়েস্ট করছো কাচ্চি বিরিয়ানির রেসিপিটা দেওয়ার লেগা, তো ভাবলাম তোমাগুলোকে শেয়ার করি, কারণ তোমরা হইলে আমার মনের প্রাণের মানুষ। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে বেশি করে পেঁয়াজ বেরেস্তা বানাইলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিতেছিলাম। যেহেতু আমি কাচ্চি রান্না করবো, মেলেগা খাসির মাংসের পিসগুলো একটু বড় বড় করে রাখছি। মাংসগুলো আমি ধুইয়া সুন্দর করে জড়া রেখে দিলাম। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা গুলো সুন্দর ভাজা ভাজা করে নিচ্ছি, সবকিছু সুন্দর। তো এখানে পেঁয়াজ বেরেস্তা গুলো আমি দিয়া 4 টেবিল চামচ দিয়ে দিলাম, টেবিল চামচ টক দই, সস দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো, আর বাদাম বাটাও কিন্তু আমি 4 টেবিল চামচের মতোই দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম দারচিনি, তোমরা আবার কই না যে লবণ দিই নেই, এর লেগে আগেই দিয়ে দিলাম। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম ওই যে পেঁয়াজ বেরেস্তা যে বাচ্ছিলাম ওই তেলটা, 1 চামচ ধইনা গুঁড়া 2 চামচ করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, 2 চামচ ঘি। এখন এটা সুন্দর করে হাত দিয়ে মাখা ঝাঁকা করে নিমু। রান্না করতে করতে সবকিছুর মেজারমেন্ট আমার মুখস্থ হয়ে গেছে, এই আর কি। তোমরা চাইলে এটা এমনিও রান্না করতে পারো, কিন্তু আমি এখানে দিমু হলো রাঁধুনি কাচ্চি মিক্স মশলাটা, যেটা ওইটা কাচ্চি মশলাটা বানানো যায়, কিন্তু আজকে যেহেতু ঈদ আমি এত ঝামেলা করবার চাই না, আজকে কাচ্চিটা রান্না করুন। কাচ্চি মশলার প্যাকেটের ভিতরে 2টা মশলা ছিল, একটা ছিল গুঁড়া মশলাটা আমি পুরোটা এখানে দিয়ে দিলাম। তারপরে হাত দিয়ে ভালোভাবে ডইলা মিক্স করে নিলাম। ওখানে আমি ওই যে মশলাগুলা মাংসগুলা দিয়ে দিমু। এখানে আমি 1.5 কেজির মতো মাংস নিচ্ছি। মাংসটা ম্যারিনেট করার সময় তো সুন্দর করে মাখা ঝাঁকা আমি রাইখা দিমু 2 ঘন্টা লেগা। কাচ্চির মাংসটা যত লাগে। তো গাইস, ম্যারিনেট করা শেষ। তো এর মাঝখানে আমি আলুটা সুন্দর করে ভাজা নিলাম। আমার কথা হলো কাচ্চির মধ্যে মাংস না থাকলেও চলবো, কিন্তু আলু না থাকলে ভাই আমি খাইবারই পারুম না। মানে আলু আমার ভালোবাসি না, আলুর প্রেমে হইলো আমি অন্ধ। এর লেগে আমি বেশি করে আলু দিয়ে দিচ্ছি, আর একটুখানি ঘি, পরিমাণ মতো লবণ, আর হইলো ফুড কালার দিয়ে আমি জাস্ট আলুটার একটু মনে করো মাখা ঝাঁকা নিলাম। তোমাদের বাসায় যদি মাওয়া থাকে তাহলে মাওয়াটা দিবা, আর যদি মাওয়া না থাকে তাহলে আমি এই যে পেঁয়াজ বেরেস্তা, একটুখানি গুঁড়া দুধ, কিশমিশ আর হলো আলু বোখরা দিয়ে একটা জিনিস বানালাম না। তো এটা আমি সবসময় কাচ্চির মধ্যে দিয়ে দিলে আরো মজা লাগে, গ্রানটাও কিন্তু অনেক সুন্দর আহে। আজকের কাচ্চিটা আমি সুন্দর করে চালগুলো ভালোভাবে ধুইয়া 2 ঘন্টা ভিজা রাখছিলাম। এখানে আমি 1 কেজির মশলার একটা প্যাকেট যে বাকি ছিল ওইটা এখানে দিয়ে দিমু, মানে ওই যে দারচিনি এলাচ তেজপাতা যা থাকে ওগুলা। তারপরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর হইলো গিয়া কেওড়ার জল, পরিমাণ মতো লবণ। কেওড়ার জলটা দিচ্ছি জানি একটু স্মেলটা সুন্দর আহে লেগা। চালটা এখানে আমি 80% সেদ্ধ করছি। 80% যখন পড়েছে আমরা যে কাচ্চিটা ম্যারিনেট করে রাখছিলাম, কাচ্চি বলে ম্যারিনেট, কি যে উল্টাপাল্টা কথা কই। তো মাংসটা যে ম্যারিনেট করে রাখছি ওইটার মধ্যে দিয়ে দিমু, চারপাশে ছড়ায় মড়ায় সুন্দর করে দিয়ে দিবা, বুঝছো। এখানে আমি গুঁড়া দুধের মধ্যে দিয়ে দিলাম ঘি, এখানে কেওড়ার জলও দিচ্ছি গেছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হইলো একটু রং করছি। তারপর ওই যে কাচ্চির মধ্যে গুঁড়া টুড়া দিয়ে দিলাম, তুমি ফুড কালার একটু দিয়ে দিলাম। তারপর আবার ফুড কালারটা একটু বেশি দিয়ে দিচ্ছি জানি কি সুন্দর না। বেরেস্তা আর হলো গুঁড়া দুধের মিক্সচারটা একটুখানি বাঁচা কাচ্চিটা মনে করো 3-4 ঘন্টা লেগে দমে বহা দিমু। এখানে কিন্তু আমি কাঁচা মরিচ দিচ্ছি, যেটা আমি কইবার লেগে ভুলেই গেছি। কেন লেগে যে মাঝখানে ভিডিও করে না আমার মাথাটা গরম হয়ে যায়। থেকে 4 ঘন্টা পরে এই যে দেখো আমাদের কাচ্চিটা কিন্তু রেডি। ভাই আমি এত ডরাইতাছিলাম যে কাচ্চিটা কেমন হয় না হয়, লেটকা প্যাটকা হয়ে যায়। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর ঝরঝর হয়েছে। আমার আব্বু তো মনে করো যে কাচ্চিটা কাটতা ছিল রয়েছে। কাচ্চিটা সুন্দর করে রান্না করার টেকনিক হইলো চুলার আঁচটা বাড়া রাখবা, তারপরে একেবারে কমা দিবা, তাইলে দেখবো মাংসটা সুন্দর ভাবে রান্না হইবো আর কাচ্চিটাও ঝরঝর হইবো, আর পাতিলের নিচটা পুরোও যাবো না। তো এখানে আমি কাচ্চির লগে আলাদা ভাবে খাওয়ার লেগা সেদ্ধ ডিম আর হইলো খাসির মাংস খাই নাই। কাচ্চি তো এমনি মজা লাগে, আলাদা করে খাসির মাংস নিয়ে খাইলে ভালো লাগে কত। সাথে কিন্তু জাস্ট তোমরা দেখো কতটা ঝরঝর হয়েছে। আমার মতো সুন্দর করে দিব কত তাড়াতাড়ি আমার পেজটা ফলো করে দাও যাও। আর কালারটা দেখছো, সুলতান ডাইন কাচ্চি। কয়দিন পরে একটা রেস্টুরেন্ট খুলুম, দাঁড়াও। তোমরা আমার রান্না দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি দেখো কতটা সফট হয়েছে। মানে আমি ভিডিওতে ভয়েস দিতেছি আমার ওখানে, আবার খাওয়ার মাংস 2টা জিনিস যদি সফট না হয় তাহলে কিন্তু মজা লাগে না। মাশাল্লাহ। আর আলুটাও ভাই একেবারে পুরো হালুয়া, জাস্ট এই যে দেখো হাত দিয়ে গুঁতা দেওয়ার সাথে সাথে একেবারে ভাঙ্গা যেতেছে। সেদ্ধ হয়েছে ভালোভাবে, আবার মনে করো পুরাই পারফেক্ট। আমি কিন্তু A to Z সব ডিটেলস তোমরা কয়ে দিচ্ছি। তো তোমরা তাড়াতাড়ি কাচ্চি রান্না করো আর বাসার মানুষকে খাওয়াও। আমি এখানে সুন্দর করে কাঁচা মরিচ, পেঁয়াজ, শসা এগুলো দিয়ে খাইতেছিলাম, মাঝখানে আবার একটু একটু করে লেবু চিপা নিতেছিলাম। আমি এখানে এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবে। আমার পেজ কারির বাইরে কিন্তু আমার পেজের লিঙ্কটা দেওয়া আছে, তাড়াতাড়ি যাই আমার পেজটা ফলো করে দাও। তো সোনামণিরা আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই।